সিথি বসবো, সিথিতে লাগিয়ে দিলাম বস। কাঁদছিস কেন? আমার চোখের থেকে জল জমে পড়ছে। ঠিক আছে। হেই হ্যালো এভরিওয়ান, হ্যাঁ জানি বহুদিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আজকে আমার ফ্রেন্ড সিথি এসেছে আমার স্টুডিওতে, ওর উপর একটা ব্রাইডাল লুক ক্রিয়েট করব। আই থিঙ্ক ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ আমরা প্রচুর এনজয়মেন্ট করেছি। একটু বেশি বেশি করে দে। আরে বাবা, যতটা লাগবো ততটাই তো দেবো না। কি কোম্পানি দেখি? ভালো কোম্পানি দেখি। হ্যাঁ ভালো কোম্পানি, আমরা এটাই ব্রাইডকে দিই। মুখটা যাতে খুব চকচক করে। হ্যাঁ হ্যাঁ, তুই চুপ করে বস, আমি করে দিচ্ছি। কি লাগাচ্ছিস দেখি? কারেক্টার করছি ফেসের যে ডার্ক সার্কেল। ভালো তো এটা? হ্যাঁ ডিসকভার লাগছে। বৌদির দিকে ধর, বৌদির রিভিউ কি? আমি রান্না করে রিভিউ নিতে হবে। রান্না করে হ্যাঁ, আয়না নেই তো, যাতে তুই মুখ দেখতে না পারিস তার জন্য আয়না নেই, বুঝলি? দেখলে তো ভয় পেয়ে যাবি নিজেকে দেখলে। প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের এমন একটা স্টুডিও করা উচিত যেখানে আয়না থাকবে না। ওই দরজার বাইরে আয়না থাকবে। আচ্ছা গুল্লুকে ডাকবো, বলো গুল্লু কটা ছবি তুললে দিয়ে যা। পড়ানো থাকলে চলে আসবে। ও পড়ায়? পড়তে চায়। চাকরি করে? হ্যাঁ। এটা কি দিচ্ছিস রে? ম্যাকেল ফাউন্ডেশন দিচ্ছি। ভালো তো? হ্যাঁ। তো বেশি বেশি দে। কি নিয়েছিস ওইটুকু? হ্যাঁ বেশি দিচ্ছি। এই তোর যে ওই ফাউন্ডেশনটা আছে না, শার্লেটিন, ওটা দে না। ওটাই বাজেটে হবে না রে। তো আমি তোর বান্ধবী, বাজেট দেখছিস? এই জন্য সাজানোর সময় ঘরের লোক লাগতে নেই। তুমি সাজাও মা, আসো। আমরা জীবনে এসে গু গোবর দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার মানে নেই, আমার মানে নেই। বলো, আমরা জীবনে গু গোবর দিয়ে সাজিয়ে। তুই গোবর দিচ্ছিস কেন? মা এগুলো গুগল, এগুলো দাম কত জানো? ওটাই এগুলোর দাম হাজার হাজার টাকা মা। এটাই হচ্ছে কথা। পরে ভিডিও হবে। আরে ভাত দিয়ে খাবো। ভাত দিয়ে খাবি? হ্যাঁ। তুই এমনি খা, এরকম 4-5 ঘন্টা সময় লাগবে, খিদে পেয়ে মাছ রান্না করে এই বৌদি, দুটো ডিম দিয়েছো, আমি কি রাক্ষস? বাবা আমি তো 5টা ডিম খেয়ে নিতে পারবো, আমি কি রাক্ষস? কিন্তু পরে খাচ্ছি, গরম। বাবা এরকম ঘরে নিয়ে চলে যাবো। বাবা ওর কোনো কিছু যায় আসে না, আমি যখন বলছি। না যায় আসে না। আরে না, এখন আবার নতুন কিছু আঠা দিয়ে উল দিয়ে গোল করে মুখটাকে। ডাক্তার বলেছে ফোন করে জল না খেলে ডিহাইড্রেশন হয়ে যাবে। এগুলো আর কি নিবো? এগুলো নিলে তো লোকে দেখবে। হনুমান বাবা জিনিস ধরবা না, প্রমিস করো। বোম বলে রাগ করবে কিন্তু, করবে। ঘুমিয়ে পড়েছে ব্রাইড। এই ব্রাইড, এই ঘুমিয়ে পড়ছো কেন? গেছে বুঝলি তো?
আরিস্টান হ্যাঁ না বাড়ি গেলে বোঝা যাবে। কে বলছে? দাদা। ও এমন পিটাবো ভিডিও অন করায় সব খেলায় হেলান দে না রে, কিচ্ছু হবে না, তুই দে ব্যাস ছেড়ে দে বডিকে। হ্যাঁ এবার লাগছে রে। কি তখন থেকে গালে দিয়ে দিচ্ছিস? থুতনিতে দে, জানিস না নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন তো মডেলরাই বেশি জানে মেকআপ আর্টিস্টদের থেকে। পারিস না কিছু। হয়েছে সব ঠিকঠাক দিয়েছিস? হ্যাঁ 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 একদম, আপনি যেমন বলেছিলেন তেমন ম্যাডাম। আরেকদিন নিজে করতে শুরু হবে। এই তুই বন্ধ কর, আয়নায় দেখে নিয়ে করতে। হয়েছে? ভালো লাগছে? পড়াতে লুক পুরো চেঞ্জ, ভালো লাগছে? হেভি লাগে ভাই, সেই লাগে ভাই সেই। দারুণ লাগে। ক্যারেক্টার ঘামছে কিন্তু হ্যাঁ ঠিক আছে না? আর একটুখানি নামা সামনের দিকে, একটুখানি বেশি কপালের দিকে। কেমন লাগছে রে? যেখানে ফুস লাগছে। বললাম কেমন লাগছে বলে দেখ কোনটাতে দেখি। আঠারই গন্ধ মনে হচ্ছে আমার। আঠাটা খুললি আর গন্ধ বেরাচ্ছে। তো এই হলো শীতের মেকআপের আগের লুক, আর এই হলো মেকআপের পরের লুক। মন তো চাইছে একটা গান অ্যাড করি, বাট সেটা তো পসিবল নয়, কপিরাইট চলে আসবে। আর হ্যাঁ, তোমরাও যদি নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে সাজতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও, ওখানে আমি ডিটেলসটা দিয়ে দেবো। লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা। এরকম ভাবে কর, এরকম করে কর। আর পাচ্ছি না রে, ভালো লাগছে না, তাড়াতাড়ি করত। তখন থেকে এইরকম কর ওইরকম কর, আমি পাচ্ছি না। মডেল আছিস, মডেল হয় এটুকু তো করতে হবে। ফ্রি মডেল বানিয়েছি, পয়সা দিবি নাকি? কিন্তু অসাধারণ লাগছে তোকে আজকে, সত্যি অসাধারণ লাগছে। হয়েছে তো, হয়েছে রে।